নিরামিষ রান্নার কথা মাথায় আসলেই নিরামিষ দিনগুলোতে মনে হয় যে কি রান্না করব। তাহলে যদি এইরকম একটা নিরামিষ তরকারি নিরামিষ দিনের জন্য তৈরি করা যায় তাহলে সবার মন জয় করে নিতে পারবেন। চলুন এই রেসিপিটা তাহলে শুরু করি। নমস্কার, বারোমেশারি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আমি ডালটাকে বেটে নেব, আর এদিকে আমি আদা আর কাঁচা লঙ্কা, আমি এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব। আমার ডালটা ভিজিয়ে নিয়ে এইরকমভাবে বেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এবার আমি ডালটাকে ভালো করে মেখে নিচ্ছি। ডালটাকে সুন্দর করে মেখে নেওয়ার পর ডালটা কিন্তু আমি মিহি করে বাটিনি, একটু দানা দানা রেখে দিয়েছি। তারপরে এর মধ্যে একটু জল দিয়ে আমি ডালটাকে মেখে নিলাম। অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমি এখানে সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বড়াগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে এবার আমি সুন্দর করে উলট পালট করে ভেজে নিচ্ছি। ডালের মধ্যে অনেক সময় জল আমাদের বেশি পড়ে যায়, তখন কি হয়, বড়াটা ভালো মতো হয় না। তখন ওর মধ্যে চালের গুঁড়ো বা আপনারা যদি ওখানে একটু ময়দা মিক্স করে যদি চালের গুঁড়িটাকে ভালো করে ওর সাথে মিক্সড করে যদি মেখে নেন, তাহলে দেখবেন যে এরকম বড়াটা দেওয়ার পর যে ছড়ে যায়, বড়াটা ঠিকমতো হয় না, শেপটা আসে না, তাহলে সুন্দর বড়ার আকারে করে নিতে পারবেন। এরপরে আমি বড়াগুলোকে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তারপরে কেটে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে মাঝারি সাইজের 3টা আলু নিয়েছি। একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হিং দিয়ে আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মশলাটা দিয়ে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপর আমি লঙ্কা আর আদাটা যে থেতো করে নিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে আবারও সুন্দর করে ভেজে নিচ্ছি। এর মধ্যে থেকে যখন তেলটা ছড়িয়ে আসলো, তারপরে আমি এখানে দিয়ে দিলাম জল। আমি এখানে 2 কাপের মতো জল দিয়েছি যাতে আমার আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এরপরে এখানে আমি লোতে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন আমার আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ছুলনির সাহায্যে আলুগুলোকে থেতো করে নিচ্ছি। নেওয়ার পর ভাজা বড়াগুলো এখানে একটু দিয়ে দিলাম। আলুগুলো থেতো করে নেওয়ার মানেটাই হচ্ছে এখানে একটু তরকারিটা বেশ মাখা মাখা হয়ে যাবে। বড়াগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম জল। এখানে আমি 1 কাপের মতো জল ব্যবহার করেছি। তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, কারণ আমি এখানে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। অনেক সময় জল দেওয়ার পরে যদি আমরা এর মধ্যে ভাজা বড়াগুলো দিই তখন এই একদম টাইট হয়ে যায় তরকারিটা, তার জন্যই আমি আগে দিয়েছি। এরপরে এখানে দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। চাইলে এখানে আপনারা একটু মিষ্টিও অ্যাড করতে পারেন, নিরামিষ তরকারিতে ভালো লাগবে, চাইলে নাও করতে পারেন। দিয়ে আমার এই আলুর তরকারিটা রেডি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।